আসসালামু আলাইকুম। আমার নাম ফাবিহা। আমি নবম শ্রেণীর একজন ছাত্রী। আমার পড়াশোনা করতে অনেক ভালো লাগে। আমার পছন্দের বিষয় হলো বিজ্ঞান। বিজ্ঞান বিষয়ক বিভিন্ন বই পড়তে আমার ভালো লাগে। আজ তোমাদেরকে আমি বলতে চলেছি আমার জীবনের সাথে ঘটে যাওয়া এক আজব ঘটনা। সত্যি বলতে আমি বিশ্বাস করি না জিন বলতে কিছু হয়, কিন্তু দাদা দাদির কাছে শুনেছিলাম জিন মানুষের মতো এক জাতি। এটা তো আমি কখনো বিশ্বাস করিনি, কিন্তু আমার সাথে এমন এক ঘটনা ঘটেছে যার ফলে আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছি। তাহলে চলো ঘটনাটা তোমাদের শেয়ার করি। এই এক সপ্তাহের মতো হয়েছে আমি ও আমার পরিবার পার্বতীপুরে শিফট করেছি। আমার রুমটা বাড়ির এক কোনায়। রাতে জানালা দিয়ে চাঁদ দেখা যেত। আমার ঘরের পাশে ছিল নারকেল গাছ। রাতে চাঁদের আলো আর নারকেল গাছের সুমধুর বাতাস গায়ে লাগলে মনে হতো কোনো অন্য দুনিয়ায় চলে গেছি। সেখানে শান্তি আর শান্তি। আজ নতুন রুমে আমার ঘুম আসছে না, তাই ঠিক করলাম একটু কোরআন পড়া যাক। তাই অজু করে এসে কোরআনটি পড়তে শুরু করলাম। কিন্তু একটা বিষয় অনুভব করলাম, কেউ আমার সাথে আমার পাশে বসেছে। মনে হয় সেও কোরআন পড়তে চায়। আমি বিসমিল্লাহ বলে শুরু করতে যাব, তখনই আমার কানে ভেসে এলো কে যেন বিসমিল্লাহ বলল। আমি চমকে গেলাম এবং আশেপাশে তাকাতে লাগলাম। কেউ তো নেই, আমি তো ঘরে একা। মা বাবা তো ঘুমাচ্ছে। না, আমার মনের ভুল। এভাবে আমি সূরা রহমান পড়া শুরু করলাম। কে যেন আমার সাথে ফিসফিস করে সূরাটি পড়ছিল। আমি এবার খুব ভয় পেয়ে গেলাম। আমি তো একা, তাহলে যে চুপি চুপি আমার সাথে সূরা পড়ছে। আমি মাকে ডাক দিলাম। মা বলল এ নাকি আমার মনের ভুল। সেদিন মায়ের সাথে আমি ঘুমিয়ে পড়লাম। আমাকে ভর্তি করানো হয়েছে একটি বিদ্যালয়ে। আজ আমি প্রথম সেই বিদ্যালয়ে যাব। বিদ্যালয়ে যেতে কেমন এক পরিবেশ, কেউ কারোর সাথে মিলেমিশে থাকে না। আমাকে দেখে সবাই কেমন করছে। মনে হয় আমি যে এখানে এসেছি তা তারা মোটেও পছন্দ করেনি। কিন্তু সেই ক্লাসের একটা মেয়ের সাথে আমার ভালো বন্ধুত্ব হয়েছিল। সে শান্ত স্বভাবের একটা মেয়ে। সে আমাকে তার পাশে বসতে দিয়েছিল। বিদ্যালয়ের এমন প্রথম তো খুব খারাপ লেগেছিল, কিন্তু আমার নতুন বন্ধুর আচরণ আমাকে ভালো লেগেছিল। সে ইসলামিক মাইন্ডের একটা মেয়ে। যাই হোক, আজ বিদ্যালয় মোটামুটি ভালোই ছিল। ক্লান্ত হয়ে বাড়ি ফিরলাম। ব্যাগটা টেবিলে রেখে সোফায় বসলাম। তখন নজর গেল আমাদের ফ্রিজের দিকে। মনে হয় ওখানে একটা দরজা। একটু বিষয়টা বুঝতে সেদিকে এগোতে লাগলাম। হ্যাঁ তো, দরজা। এখানে মনে হয় দরজা ছিল, বন্ধ করে দেওয়া হয়েছে। মাকে বিষয়টা জানালাম। মা বলল তুই পাগল, ওখানে দরজা নেই। ওমা, এসে দেখি হ্যাঁ তো, কোনো দরজা নেই তো। ভাবলাম ক্লান্ত হয়ে গেছি, তাই এমন মনে হচ্ছে। ফ্রেশ না হয়ে নামাজ পড়ে সন্ধ্যা নাস্তা করে প্রায় 7:30টার সময় পড়াশোনা শুরু করলাম। পড়াশোনা করতে করতে অনুভব করলাম কেউ আমার কানের কাছে এসে নিঃশ্বাস ছাড়ছে। আমি পিছনে তাকাতে দেখলাম কেউ নেই। আমি নিজের উপর একটু রেগে গেলাম। আমি এসব কি ভাবছি। সেদিন রাতে আমি পড়ায় মন বসাতে পারলাম না। এশার নামাজ পড়ে রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম আর 2:30-এ অ্যালার্ম সেট করলাম তাহাজ্জুদের নামাজ পড়ব বলে। যেমন ভাবা তেমন কাজ। 2:30-এ অ্যালার্ম সেট করলাম এবং উঠেও পড়লাম 2:30-এ। অ্যালার্ম এবং বিছানা থেকে নেমে হাতটা মেলে একটু ব্যায়াম করে নিলাম। উজু করে এসে জায়নামাজে দাঁড়িয়েছি। এমন সময় মনে হলো কেউ আমার পাশে এসে দাঁড়িয়েছে নামাজ পড়বে বলে। সেসব মনের ভুল ভেবে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলাম। সেও যেন আল্লাহু আকবার বলল। আমি নামাজ পড়া শেষে যখন সালাম ফেরাবো, তখন দেখতে পেলাম সুন্দর একটা পাঞ্জাবি পরা ও মাথা টুপি পরা এক ছেলে নামাজ পড়ছে। এটা দেখে আমি ঘাবড়ে গেলাম। এই অচেনা ছেলে আমার পাশে কিভাবে এলো? ও মা, ছেলেটা কোথায় গেল? এই তো এখনই তো নামাজ পড়ছিল। তাহলে এটাও কি আমার মনের ভুল? এটা কিভাবে মনের ভুল হতে পারে? একটা মানুষ কিভাবে এক মুহূর্তের মধ্যেই গায়েব হয়ে যেতে পারে? মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। আমি আর এসব ভাবতে পারছি না। আমার যে অনেক বড় অসুখ। আসসালামু আলাইকুম। আমার নাম ফাবিহা। আমি নবম শ্রেণীর একজন ছাত্রী। আমার পড়াশোনা করতে অনেক ভালো লাগে। আমার পছন্দের বিষয় হলো বিজ্ঞান। বিজ্ঞান বিষয়ক বিভিন্ন বই পড়তে আমার ভালো লাগে। আজ তোমাদেরকে আমি বলতে চলেছি আমার জীবনের সাথে ঘটে যাওয়া এক আজব ঘটনা। সত্যি বলতে আমি বিশ্বাস করি না জিন বলতে কিছু হয়, কিন্তু দাদা দাদির কাছে শুনেছিলাম জিন মানুষের মতো এক জাতি। এটা তো আমি কখনো বিশ্বাস করিনি, কিন্তু আমার
সাথে এমন এক ঘটনা ঘটেছে যার ফলে আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছি। তাহলে চলো ঘটনাটা তোমাদের শেয়ার করি। এই এক সপ্তাহের মতো হয়েছে আমি ও আমার পরিবার পার্বতীপুরে শিফট করেছি। আমার রুমটা বাড়ির এক কোনায়। রাতে জানালা দিয়ে চাঁদ দেখা যেত। আমার ঘরের পাশে ছিল নারকেল গাছ। রাতে চাঁদের আলো আর নারকেল গাছের সুমধুর বাতাস গায়ে লাগলে মনে হতো কোনো অন্য দুনিয়ায় চলে গেছি। সেখানে শান্তি আর শান্তি। আজ নতুন রুমে আমার ঘুম আসছে না, তাই ঠিক করলাম একটু কোরআন পড়া যাক। তাই অজু করে এসে কোরআনটি পড়তে শুরু করলাম। কিন্তু একটা বিষয় অনুভব করলাম, কেউ আমার সাথে আমার পাশে বসেছে। মনে হয় সেও কোরআন পড়তে চায়। আমি বিসমিল্লাহ বলে শুরু করতে যাব, তখনই আমার কানে ভেসে এলো কে যেন বিসমিল্লাহ বলল। আমি চমকে গেলাম এবং আশেপাশে তাকাতে লাগলাম। কেউ তো নেই, আমি তো ঘরে একা। মা বাবা তো ঘুমাচ্ছেন। না, আমার মনের ভুল। এভাবে আমি সূরা রহমান পড়া শুরু করলাম। কে যেন আমার সাথে ফিসফিস করে সূরাটি পড়ছিল। ছেলেটি হেসে বলল, আমি এবার খুব ভয় পেয়ে গেলাম। আমি তো একা, তাহলে যে চুপি চুপি আমার সাথে সূরা পড়ছে। আমি মাকে ডাক দিলাম। মা বলল, তুমি নাকি আমার মনের ভুল। সেদিন মায়ের সাথে আমি ঘুমিয়ে পড়লাম। আমাকে ছেলেটি করা হয়েছে একটি বিদ্যালয়ে। আজ আমি থেকে আলাদা সেই বিদ্যালয়ে যাব। বললাম, বিদ্যালয়ে যেতে তুমি কেমন এক শুনে ছেলেটি বলল, আমি জিনের বাচ্চার ছেলে। শুনে আমি একটু অবাক হলাম। আমি বলে উঠলাম, চুরি করতে আসনি তো আমাদের বাড়িতে? এগুলো আমি চিৎকার করে মাকে ডাকতে লাগলাম। ছেলেটি আমাকে বলল, তুমি আমাকে বিশ্বাস করো, আমি তোমার বন্ধু, কোনো চোর না, আমি ভালো জিন, তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। ছেলেটির কথা যেন আমার খুবই বিশ্বাসযোগ্য বলে মনে হলো। আমি বললাম, ঠিক আছে, বিশ্বাস করলাম। তুমি নাকি জিন, তাহলে জিনের রাজ্য আমাকে দেখাও, না হলে আমি বুঝে নিব তুমি চোর, তুমি একটা চোর। ছেলেটি বলল, ঠিক আছে, চলো তোমাকে আমি আমার রাজ্যে নিয়ে যাব, কিন্তু এই কথা তুমি কাউকে বলবে না। আমি বললাম, আগে তুমি নিয়ে চলো, তারপরে ভাবা যাবে। এ বলে আমাদের ফ্রিজের পিছনে যে দরজা দেখেছিলাম বন্ধ, সেটা আস্তে আস্তে খুলতে লাগলো। এটা দেখে আমার মনে ভয়টা বাড়তে লাগলো। হঠাৎ এক আলো আমার চোখে এসে যেন ধাক্কা খেলো। উঁকি মেরে দেখলাম সবকিছু যেন সোনা দিয়ে তৈরি। ছেলেটি আমাকে বলল, চলো আমার রাজ্যে নিয়ে যাই তোমাকে। আমি যেতে একটু সংকোচ বোধ করলেও তার সাথে প্রবেশ করলাম জিনের রাজ্যে। কি সুন্দর রাজ্য, আমাদের জগতের থেকে আলাদা জগৎ। দেখে মনে হচ্ছে না আমি সত্যি কোনো জগতে এসেছি। মনে হয় এটা একটা সুন্দর স্বপ্ন। সবকিছু সোনা রূপা দিয়ে তৈরি, রাস্তাগুলো যেন সোনা দিয়ে তৈরি, বড় বড় স্তম্ভ যেন আকাশ ছুঁয়েছে। কিন্তু একটা জিনিস, এই জিন জাতি মানুষের থেকে অনেক উন্নত। সব আমার ভারী মজা লাগছে। এখানে কারো কোনো দুঃখ নেই, সবাই অনেক বন্ধুত্বের সাথে মিলেমিশে আছে। আমি ছেলেটিকে তার নাম জিজ্ঞেস করলাম। এত ঝামেলার মধ্যে নাম বলতেই মনে নেই। সে আমাকে বলল তার নাম আব্দুল আল আমিন। নামটা মানুষের মতো। সে আমাকে নিয়ে গেল এক বিশাল স্তম্ভে। এখানেই সে তার বাবা মায়ের সাথে থাকে। ভিতরে প্রবেশ করতে দেখলাম সবকিছু শুধু জল জল করছে, সবকিছু হীরা আর সোনা দিয়ে তৈরি। ছেলেটি তার বাবা মার সাথে দেখা করতে নিয়ে গেল এক বিশাল কক্ষে। সেখানে অচেনা এক ধরনের নাচ গান হচ্ছে, নাচ ও গান হচ্ছে। দেখে মনে হচ্ছে সেখানে কোনো উৎসব হচ্ছে। সেখানে যারা অবস্থিত ছিল তাদের মধ্যে পুরুষেরা পরেছিল পাঞ্জাবি ও টুপি, আর মেয়েরা পরেছিল বিশেষ পোশাক। এই পোশাকের নাম আমি জানি না। আমি আব্দুল্লাহ আমিনের বাবা মার সাথে দেখা করলাম। তার যেন জানতো আমি আসবো। তারা বলল, আমার নাম তোমার জন্য। আমাকে বসানো হলো এক রাজকীয় চেয়ার টেবিলে। সেখানে ছিল রাজকীয় খাবার। এসব দেখে আমি অনেক খুশি হলাম। এরপর আমিও আব্দুল্লাহ চলে এলাম এই দুনিয়ায়। আমি এত আনন্দ পাইনি যেরকম আনন্দ পেয়েছি সেই বন্ধুর সাথে তার রাজ্যে গিয়ে। এভাবে দিন কাটতে লাগলো আমার। সত্যি বলতে ছেলেটির বন্ধু তার গৃহ হয়। আমি একটু আমি শুনেছিলাম জিততে পারিনি আমার জীবনে এমন একজন বন্ধু পাবো। আমি অসুস্থ বলে আমার কেউ বন্ধুত্ব করে না, আমার সাথে বন্ধুত্বই করে বিশ্বাস করতে বাধ্য হয়েছি। তাহলে চলো মানুষ যে আমার বন্ধু হতে পারে তা আমি ভাবতে পারিনি। এবার আমার পরিবার পার্বতীপুরে বন্ধুর সাথে কাটানো মজার মুহূর্তগুলো আমাকে কখনো মনে করায়নি যে আমি অসুস্থ। এখন যদি আজ আমার ঘরের পাশে হয় তাহলে নারকেল গাছ। অসুস্থতা নিয়ে আমার কোনো অভিযোগ নেই, কারণ আমার বন্ধু আমাকে শিখিয়েছে দুঃখের মধ্যে কোনো অন্য দুনিয়ায় চলে গেছি। সেখানে শান্তি আর এরকম
এরকম আজ এটাই নতুন রুমে আমার ঘুম আসছে না, গল্প। তাই ঠিক করলাম বন্ধুরা, একটু তোমরা যদি কোরআন আরো পড়া মজার যাক। মজার তাই গল্প অজু করে এসে পেতে কোরআনটি চাও পড়তে তাহলে শুরু করলাম। অবশ্যই কিন্তু আমাদের একটা বিষয় চ্যানেলটিকে অনুভব করলাম, সাবস্ক্রাইব করো কেউ এবং আমার কমেন্টে সাথে বলিও আমার যে পাশে এই বসেছে, গল্প তোমাদের মনে কেমন হয় লেগেছে। সেও কোরআন পড়তে আল্লাহ চায়। হাফেজ। আমি